নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। রিম্পাস সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। টেবিলটার অবস্থা খুবই খারাপ, তেল ধুলো ময়লায় একদম নোংরা হয়ে গেছে, আর এইগুলো সব গাবজে গিয়েছে। তাই ভাবলাম আগে টেবিলটাকে পরিষ্কার করে নিই, ইন্ডাকশানটাও মুছতে হবে, তারপরে রান্না বসাবো। আজ হলো পুত্রদা একাদশী। আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। সারাদিনে কি করতে থাকি দেখতে থাকুন। সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করে নিলাম। প্রথমে একটু লিকুইড দিয়ে আর জালি দিয়ে আজকে ঘষলাম। জালি দিয়ে ঘষতে না নোংরাগুলো কি সুন্দর জালির সঙ্গে উঠে গেল। আর এই দেখুন, দেখে মনে হবে যে এটা পুরানো টেবিল ক্লথ, কত সুন্দর পরিষ্কার হয়েছে। আর এইগুলো সব এখানে রেখে দিলাম, এগুলোকেও মাজবো। ঝুড়িগুলো না খুব নোংরা হয়েছে, দুধ ফুটলে ঠিকরে ঠিকরে গিয়ে তারপরে এই দেখুন সমস্ত কিছু আবার একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে কৌটোগুলোর ঢাকনাগুলোকেও মুছে নিলাম। নিয়ে এখানে বিস্কুটের কৌটো, চা, চিনি সব গুছিয়ে রাখলাম। আর ঝুড়িগুলো পরে মাজবো। আজকে যেহেতু একাদশী, আর মেয়েও এখন করে একাদশী রাখে, পুরোপুরি রাখতে পারে না, একটু একটু করে করতে শুরু করছে। যাই হোক, একটা রেসিপি বানাবো তো, তার জন্য ওখানে আলু সিদ্ধ দিয়েছি। আর এখানে শসা, কলা, পেয়ারা সমস্ত কিছু নিয়ে এসেছে। আর এখানে আমি সকালবেলা উঠেই বড় দানার সাবু এক বাটি ভিজিয়ে দিয়েছিলাম। সাবুগুলো মোটামুটি প্রায় ভিজে এসেছে। আর এই বাটিতে এখানে দিয়েছি একটু বাদাম, বাদাম আলু সিদ্ধ করে দেব, আর সাবুও খাবে। আর এখানে না এই বাজার সকালবেলা ওই শসা কলার সঙ্গে এই কাঁচা কলাগুলোও নিয়ে এসেছে। সাবুটাকে শুকনো খোলায় নেড়ে নিচ্ছি, তারপরে মিক্সিতে গুঁড়ো করে নেব। আর এখানে আলু সিদ্ধ করা হয়ে গেছে, জল ঝেড়ে রেখে দিয়েছি, ঠান্ডা হলে ভালো করে মেখে নেব। যে কোনো জিনিস পরিষ্কার করলে কত সুন্দর দেখতে লাগে। এখন এই টেবিলটার দিকে একটু শান্তি করে তাকানো যাচ্ছে। কদিন যা হয়েছিল না, বর্ষার জন্য না আরও বেশি ওই কালো কালো দাগগুলো হয়েছিল। নাহলে এর আগেও তো রান্না করেছি, এত এরকম কালো দাগ হয়নি। সাবুগুলো ভালো করে ভেজে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে গুঁড়িয়ে নেব। সাবুটাকে মিক্সিতে চালিয়ে নিলাম। এই চালার পরে এইটুকু বের হয়েছে, আবার এইটুকুকেও আবার আরেকবার ঘোরাবো। আর এই চালার পরে এতটা বের হয়েছে। ভালো হয়েছে, খারাপ না, খুব সুন্দর হয়েছে। সাদা ধপধপ করছে একদম। দুটো আলু সিদ্ধতে দিয়েছিলাম, একটা থেসে নিয়ে এখানে মাখাচ্ছি। আর একটু গুঁড়ো তুলে রেখেছি, কারণ রুটি করব তো, ওটা তো বেলার সময় একটু লাগবে তাই। কিন্তু আমার মনে হচ্ছে না আলু মাখাটা কম হয়েছে, এই দুটোও দিয়ে দেব। দিলে জিনিসটাও অনেকটা বেড়ে যাবে আর ভালো হবে, তবে নরম হবে। আর তাও একটু জল দেব, খুব দেব না, অল্প একটু দেব, একটু নরম হওয়ার জন্য, কারণ এটা বড্ড শুকনো শুকনো লাগছে আমার হাতে। আমি একটু একটু করে আলু দিচ্ছি, প্রথমে একটা গোটা দিয়েছিলাম, এখন আবার আধখানা দিলাম, আর এই আধখানা আছে। এটা মাখাই ভালো করে, যদি দেখে মনে হয় যে দিতে হবে আরও, তাহলে দেব, না হলে এটা দিয়েই মেখে নেব। মেখে নিয়ে এখন তারপরে দেখাচ্ছি কেমন হলো। এটা মাখানো কমপ্লিট। এবার এটাকে লেচি কেটে বেলে নেব। খুব সুন্দর হয়েছে। এই দেখুন কত সুন্দর ফুলেছে, দেখলে মনে হবে যে এটা সাবুর রুটি। কড়াতেই সেঁকে নিলাম, একদম গোল হয়ে ফুলেছে, খুব ভালো লাগলো। এই দেখুন, শেষ বলা যাবে না, কারণ এখনো ওই নতুন ফুল এসছে। ওই দেখুন
আবার একটা কুঁড়ি এসেছে, ফুল ফুটবে। তাই আপাতত বলি যে শেষ ফল তুলছি। কত বড় হয়েছে দেখুন। দাঁড়ান ব্যাক ক্যামেরা করি। এই দেখুন, এই ছোট্ট ছোট্ট কালির ড্রামে বসানো দুটো গাছ, আর ফলের সাইজ দেখুন। মাটির ফলের গাছে মানে মাটির গাছে এত বড় ফল দেখি না। তেমন কিন্তু আমি যত্নও করতে পারি না। আমি যে খুব যত্ন করি এদেরকে তা কিন্তু নয়। চলুন, আগের দিন মেয়ে তুলেছিল, আজকে আমি তুলি ফলটা। নিজের গাছের ফল তুলতে তো ভালো লাগবেই বলুন। একটু হলেও তো এর পিছনে শ্রম দিয়েছি, ভালোবাসা আছে। আর অনেক দিন থেকে দেখতাম সবার ছাদে হচ্ছে, আর এখন সেই ড্রাগন ফল আমার নিজের ছাদে হচ্ছে। কতটা ভালো লাগা কাজ করে বলুন তো। আপনাদের যাদের আছে আপনারা খুব ভালো মতন বুঝতে পারবেন আমার অনুভূতিটা। এই দেখুন, নিচে থেকে ভাবতাম বোধহয় ছোট হয়েছে, ফলটা ছোট হয়েছে, কিন্তু না, খুব বড় ফল হয়েছে। মানে জায়গা অনুপাতে ফলটা যথেষ্টই বড়। আর এই দেখুন আগত আর একটা কুঁড়ি, কিন্তু তার মাথায় পিঁপড়ে ভর্তি। এর মাথায় একটু হলুদ গুঁড়ো দিলে ভালো হয়, দিলেই কিন্তু পিঁপড়েগুলো সব পালিয়ে যাবে। দাঁড়ান দেখি, মেয়েকে ডাকি, দেব, এক্ষুনিই দেব। আর এই দেখুন আমার দানা পড়ে হওয়া লঙ্কা গাছ। এই দেখুন কত কাঁচা লঙ্কা ধরেছে, আর তার মধ্যে একটা লঙ্কা পেকেও গিয়েছে। আমি এটাকে এখন তুলে নিই। এই রকম লঙ্কাগুলো খেতে না দারুণ লাগে, এগুলো খুব ভালো ঝালও হয়। এই দেখুন এই একটা পাকবো পাকবো হয়ে এসেছে, এটাকেও তুলে নিই। আজকে কত সবজি তুলছি বলুন, ফল সবজি। এই দেখুন এই আরও ধরেছে, এই আরও ধরেছে। এটা ওখানে ঢুকে গিয়েছে, ওটাকে বের করে দিই। এই দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিতেই না এই দেখুন সঙ্গে সঙ্গে পিঁপড়েগুলো পালাচ্ছে। এই দেখুন সত্যি কি কাজের জিনিস। ইউটিউবের ভিডিও দেখে এটা করলাম, কিন্তু আর ইনস্ট্যান্ট যেরকম ফল দেবে ভাবতেই পারিনি। এই দেখুন আগের দিনকে সব মাথাগুলো কেটে দিয়েছি, কিন্তু তখন ভালো করে দেখিনি যে এইরকম ছোটো ছোটো ডালগুলোকেও কেটে ফেলতে হয়। এগুলোকে কেটে দেব, থাক। এখন অনেকগুলো ডালই কাটতে হবে, আপাতত থাক। আর এই দেখুন এখানটা আগের দিন পরিষ্কার করলাম, আবার কেমন জঙ্গল হয়ে গিয়েছে। আর এই গাছটাতে এত ফুল ফুটছে না, সকালবেলা করে আমি ভিডিও করার সময়ই পাচ্ছি না, নাহলে আমি ভিডিও করে আপনাদের দেখাতাম। কত ফুল ফুটছে, গাছটা পুরো না আলো হয়ে আছে একদম। সন্ধে হয়ে গেছে, তাই ভাবছি ঘাস আর ওবড়াবো, থাকবে পরে ওবড়াবো, কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। ভাবলাম করব, কিন্তু এত অন্ধকার হয়ে গেছে না, আর ভাল লাগছে না। আর এই দেখুন আমি এখানটায় যুক্তি ফুলের গাছ বসিয়ে দিয়েছি, মানে নিচে ছিল, ওদিকে ওটা তো ছিলই, এটা আর একটা এই ড্রামের মধ্যে হয়ে আছে, এটাকে তুলে দিলাম। এখানে সব উপরে তুলব। চারিদিকটা কেমন অন্ধকার অন্ধকার হয়ে এসছে। যত না অন্ধকার হয়েছে তার থেকে মেঘ, তার জন্যই এই অবস্থা। ওই দেখুন ওই দেখুন ওই দেখুন ওই দেখুন। এই দেখুন টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরুই হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই ড্রামটার মধ্যে না হলুদ করবী ফুল ছিল, আমি গতকাল দুটোকে দুটো টবে বসিয়ে দিয়েছি। আর সন্ধে যেহেতু হয়ে গিয়েছে না, চারিদিকে ঢাই শাক আর হরিনামের কি সুন্দর ধ্বনি শুনতে পাচ্ছেন। আমি তো পাচ্ছি, আপনারা কি পাচ্ছেন? শুনুন। জানি না ক্যামেরা ক্যাচ করবে কিনা। এই দেখুন আস্তে আস্তে বৃষ্টিটা কিন্তু আরও জোরে চলে আসছে।
এই দেখুন, আজ সন্ধেবেলা ভদুদের জন্য মাছ নিয়ে এলো। কিছু ধুচ্ছিলাম, ধুয়ে তুলেছি, হঠাৎ মনে পড়লো যা আমি তো ভিডিওই করিনি। আজকের মাছগুলো একটু হয়তো ছোট ছোট, কিন্তু মাছগুলো না একদম টাটকা আর সাদা, একদম ধপধপ করছে, নরম নয়, খুব ভালো মাছ দিয়েছে। তুলনামূলক দামটাও কিন্তু কম। এই দেখুন কত মাছ, আর সাথে একটা পুচকি মতন কাঁকড়া। চলুন ঝটপট এগুলোকে ধুয়ে আর গুছিয়ে নিই। মাছগুলো সব সুন্দর করে ধুয়ে নিলাম, ধুয়ে কন্টেনারে ভরে নিলাম। এইটা ভর্তি হয়েছে আর এটা হাফের একটু বেশি হয়েছে। এই ভদুদের অনেক দিন হয়ে যাবে। খুব বেশি আনলে তো অনেক দিন থাকবে না, ওরকম অনেক দিন করে না খাওয়ানোই ভালো। তাই এরকম অল্প অল্পই নিয়ে আসে, শেষ হয়ে গেলে আবার নিয়ে আসবে। যেমন গত রবিবার চিকেনটা শেষ হয়ে গিয়েছিল, চিকেনটা এনে দিয়েছে। আর মাছটা আজকে কালকে শেষ হয়ে গিয়েছিল, তাই আজকে এনে দিল। এই দেখুন, একটু আগেই গেলাম বাজারে, গিয়ে করে নিয়ে এলাম রাখির বাজার, মানে রাখি কিনে নিয়ে এলাম। কত রাখি, মনে হচ্ছে যেন আমিই দোকান দেব। এখানে মেয়েরই বেশি রাখি আছে। আর এই চারটে হলো আমি আমার ভাইদের আর ঠাকুরকে পরাবো, এগুলোও ঠাকুরের জন্য নিয়েছি। আরও এগুলো নিয়েছে ওর বন্ধুদের জন্য, দাদা দিদিদের জন্য, আর এখানে আছে স্যারেদের জন্য, আর এখানে ওর ভাই বোনেদের জন্য দেবে, ওর বোনকে দেবে। এই সব কেনা, এই কেনাকাটা। আর প্রত্যেক বছর এরকম কার্টুন রাখিগুলো ওর কেনা চাই। আর এটা নিল নিজের জন্যে। কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন কিন্তু। আমার তো খুবই পছন্দ হয়েছে। রংটা হলো কমলা, সবুজও ছিল, কিন্তু এটাই বেশি চোখে লাগলো। আমি বললাম নিজের জন্যও কিছু নে, আর নিজেই নিজের বন্ধু হয়ে ওঠ। বললো ঠিক আছে, তাহলে এটাই নি। আমি বলি হ্যাঁ, এটা নিয়ে খুব ভালো লাগছে। আর এই নিলাম 4টে ডেয়ারি মিল্ক, 3টে ভাইয়ের জন্য আর একটা আমার ভাইজির জন্য। মেয়ে এবার বলবে ও বোনের জন্য নেওয়া হলো আর আমি বাদ। আমি তখন বলবো যে তোর খাওয়া বারণ, হ্যাঁ, চুপচাপ দেখে যা। তো এই হলো আমাদের রাখির পূর্ণিমার বাজার। সবাইয়ের জন্য রাখি, কত সুন্দর দেখতে লাগছে। না না, ভাববেন না যেন ওকে দেব না। ওর বন্ধুদের জন্য তো এখনো লজেন্স কেনাই হয়নি, ওই তখনই নিয়ে আসা হবে। তাহলে এই হলো রাখি পূর্ণিমার আপডেট। পরে কি করছি না করছি আবার সব আপনাদের সঙ্গে শেয়ার করব। রাখি তো কিনেছি, সাথে আমার পছন্দের চানাচুরটাও কিনে নিয়ে এলাম। এই চানাচুরটা দিয়ে মুড়ি খেতে না খুব ভালো লাগে। আর এই দেখুন, এই চানাচুরটাতে না মোটা মোটা কাঠি একদম ভর্তি হয়ে আছে। আমি তো এরকম কাঠি দেওয়া চানাচুর খেতে খুব ভালোবাসি, তাই ভাবলাম এটাই নিই। এই হলো আমার সন্ধ্যের আজকের বাজার। কেমন হয়েছে রাখিগুলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা রাখি পূর্ণিমাটা কেমনভাবে পালন করছেন বা করবেন সেটাও কমেন্টস করবেন। সন্ধেবেলা চা খায় সবাই, কিন্তু এখন আর সন্ধে নেই, এখন বাজে রাত 8টা। তাও একটু চা বসালাম, মা আর মেয়ে খাবো বলে। আদা দিয়ে লিকার চা, কারণ মেয়েটার না গলা ব্যথা, সর্দি, জ্বর, আর আমার একটু চা খেতে ভালো লাগে। এটা অনেকক্ষণ থেকে ফুটছে, এবার হয়ে গিয়েছে। এবার একটু লিকার দিয়ে দেব। ওই দানা চাটাই আছে, এটাই একটু দিয়ে দিই। এবার চাটাকে ছেঁকে নিয়ে আর খেয়ে নিই। এর সঙ্গে একটু মুড়ি মাখা নেব, ঝুড়ি ভাজা দিয়ে একটু তেল দিয়ে একটু মুড়ি মাখাবো। এই মুড়ি মাখা দিয়ে চাটা খেতে না দারুণ লাগে। চাটা ছেঁকে নিচ্ছি। চাটা ছেঁকে নিয়ে আগে মেয়েকে দিয়ে দেব। ও একটু গরম গরম খাক, তাহলে একটু আরাম পাবে গলায়।
আর আমি আমার চাটা রেখে আগে একটু মুড়ি মাখিয়ে নেব, একটু মুড়ি ঝুড়ি আর একটু সর্ষের তেল। এটাই হলো আমার আজকে রাতের খাবার। আর কিছুদিন পর থেকে তো আবার শীতকাল এসে যাবে, তখন এটা রেগুলার আমার খাওয়া হয়ে উঠবে। দারুণ লাগে। আজ আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।